নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুভদীপ প্রহর জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান। রঙ্গোলি আয়ুর্বেদ, ভারতবর্ষের আয়ুর্বেদ নিয়ে রঙ্গোলির পথ চলা। ভারতবর্ষের আয়ুর্বেদ শাস্ত্র তো আপনারা জানেন যে সারা বিশ্বে সমাদৃত। আজকে আমাদের এশিয়ান কান্ট্রি চীন, চায়না, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা এই ভারতীয় আয়ুর্বেদের থেকেই হাত ধরে কিন্তু আজকে বিশ্বের কোন জায়গায় পৌঁছে গেছে। কিন্তু আমরা ভারতীয়রা, আমরা সব কিছু টেস্ট করার পর আমরা ভারতীয় আয়ুর্বেদের হাত ধরতে চাই। হ্যাঁ, এই কথাটা আমি খুব জোর গলায় বলছি, তার কারণ আমি দেখেছি একটা সামান্য যখন অসুখটা যখন সামান্য, সেই সময় যদি আপনি আয়ুর্বেদের হাত ধরেন আপনি রোগটাকে পুরোটাই সারিয়ে ফেলতে পারেন। এই কথাটা আমরা বুঝি না। অনেক কিছু করে লাস্ট অপশন, ডাক্তার অপারেশন করতে বলেছে কিংবা ডাক্তার বলে দিয়েছে আর এর ট্রিটমেন্ট নেই, এটাই এর ট্রিটমেন্ট, এভাবেই ম্যানেজ করতে হবে, তখন আয়ুর্বেদ এবং তখন রঙ্গোলি আয়ুর্বেদ। হ্যাঁ, রঙ্গোলি আয়ুর্বেদ এই কারণেই তারা কিন্তু আজকে দীর্ঘ 20 বছর ধরে আপনাদের সাথে সমানভাবে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। আর এই দীর্ঘ 20 বছর ধরে টেলিভিশনের পর্দায় তারা আসছেন এবং আসছেন পবন আগরওয়াল। অনেক অনেক স্বাগত পবনদা। তাই না? আপনাদের কাছে যদি কেউ প্রথমেই সমস্যাটা কেউ নিয়ে আসেন তাহলে কিন্তু চুটকিতে সেরে যেতে পারে সমস্যাটা। মানে এই যে আপনি বলেন না 1 মাস পরে কমতে শুরু করবে, আপনি যখন বলবেন 1 মাস পরে সেরে যাবে, কিন্তু সমস্যাটা যে আসে আপনার কাছে 5 বছর 10 বছর প্রচুর ওষুধ খেয়ে প্রচুর কিছু করে, ইনফ্যাক্ট অপারেশন করেও বহু মানুষ আসছেন। তো আজকে আমরা শুরুটা করব ইউটিআই। প্রথমত ইউটিআই সমস্যা কিন্তু আপনি বুঝতেই পারবেন, কারণ আপনার শরীরের মধ্যে একটা ইরিটেশন। ইউটিআই সমস্যা যখন শুরুতেই বুঝতে পারেন তাহলে ডেফিনেটলি চলে আসুন দেরি না করে। ইউটিআই কি এবং এর কি ট্রিটমেন্ট রয়েছে রঙ্গোলি আয়ুর্বেদে, আমরা সবটা আলোচনা করব। ইউটিআই হচ্ছে ইউরিনাল ট্র্যাক ইনফেকশন। আজকের ডেটের মধ্যে এই প্রবলেমসটা কিন্তু দিনের পর দিন এটা কিন্তু বাড়ছে এবং এর পেশেন্টের সংখ্যাও বাড়ছে। আজকে এটা কিন্তু একটা প্রবলেমস নয়, এর মধ্যে অনেকগুলো প্রবলেমস নিয়ে ইউটিআই একটা প্রবলেমস। প্রথম প্রবলেমস হচ্ছে ইউরিনটাকে ধরে রাখতে পারছেন না। আপনার বাথরুম যখনই পাচ্ছে তখন সঙ্গে সঙ্গে আপনাকে বাথরুমে যেতে হবে। যদি না যান তাহলে বাথরুম লিক করতে পারে। লিকের তো একটা বিশাল প্রবলেম, যেটা নিয়ে হাজারো মানুষ আজকে কষ্ট পাচ্ছেন। কিন্তু যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন তারা একটাই মাত্র বলতে পারেন যে না, আমার এই প্রবলেম ছিল, এখন নেই। রঙ্গোলি আয়ুর্বেদিকের সাকসেস রেট ওখানটাই দিয়েছে 98%, ওখান থেকেই শুরুয়াত। আজকে ওইটা একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেম হলো যে আজকে ইউরিনটা আটকে যাওয়া, প্রস্টেট প্রবলেম। এটা যেমন জেন্টসের প্রবলেম, সেরকমই মহিলাদের আরেকটা প্রবলেম থাকে, ইউটারাসের মুখে সোয়েলিং হয়ে যাওয়া। সেখানে অনেক সময় ইউরিনটা স্টোরেজ হয়ে যায়, বেরোতে চায় না, মানে এমটি হয় না, ইউরেথ্রাটা পুরোটা এমটি হয় না। ওইটা একটা বিশাল প্রবলেম। ওই প্রবলেমের থেকে কিডনি এফেক্টেড হয়, কিডনিতে সেডিমেন্ট পড়ে যাচ্ছে, কিডনিটা ড্যামেজ হচ্ছে, পাটা ফুলতে থাকে, অনেক প্রবলেমস শরীরের মধ্যে, তখন ওটা রিপারকেশন চালু হয়। আজকে ওই জায়গা থেকেও যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন তারা আজকে পথ পেয়েছেন সুস্থ হবার। আজকে যাদের ক্রিটিনাইন হাই হয়ে গেছে তারাও যারা অলরেডি ট্রিটমেন্ট করছেন রঙ্গোলি আয়ুর্বেদিকে, তারা প্রত্যেকে আজকে রেজাল্ট পেয়েছেন এবং প্রত্যেকে এটা বুঝতে পারছেন যে না, ক্রিটিনাইনও কন্ট্রোল করা যায়। যারা আজকে ডায়ালিসিস করছেন তাদের ক্রিটিনাইন অলরেডি হাই হয়ে গেছে, তাদের আরও অনেক প্রবলেমস এসছে, তারা এখন ডেফিনেটলি রঙ্গোলি আয়ুর্বেদিকে আসতে পারেন। আসলে আপনি সেখান থেকে আপনাদের পজিটিভনেস যেটা স্টার্ট হবে সুস্থ হওয়ার রাস্তাটা একটাই আছে, ক্রিয়েটিনাইনটাকে কন্ট্রোল করা এবং আস্তে আস্তে করে ডায়ালিসিস থেকে বেরোনো। সেই রাস্তায় পথে আপনারা যদি মনে করেন যে না, আমি সুস্থ হতে চাই, আমি সুস্থ লাইফ মেনটেন করব, তাহলে আপনার জন্য পথ খোলা আছে রঙ্গোলি আয়ুর্বেদিকে। ডেফিনেটলি আপনাকে এটুকু বলতে পারি যে রেজাল্ট আপনি পাবেন। সুতরাং আপনাকে সঠিক সময় সচেতন হতে হবে। আমরা করিটা কি দাদা, আমাদের ক্ষেত্রে এটা আপনারাও প্রচুর পান হয়তো এরকম, যে মানুষ প্রথমে কেয়ারই করেননি, প্রবলেমটাকে বাড়তে দিয়েছেন, তারপরে তো তার উপরে এক্সপেরিমেন্ট চলেছে, তারপরে গিয়ে আয়ুর্বেদের হাত ধরা। আয়ুর্বেদের হাত যখন রঙ্গোলি আয়ুর্বেদিকে আসে তখন মানে অ্যাকিউট স্টেজের মধ্যে, যখন আমরা দেখি যে আর কোনো রাস্তা নেই, আমাকে এখন দেওয়ালে পিঠ থেকে গেছে। মানে ইউটিআইয়ের ক্ষেত্রে এরকম পেশেন্ট যারা ডায়াপার পড়তে শুরু করেছেন তারাই আসছেন, যারা ডায়াপার পড়ে চলছে তারা একটা এসছে, যাদের ইউরিন
মানে থেকে থেকে বারবার হচ্ছে, সেই সব পেশেন্ট অলরেডি মানে পুরনো পেশেন্ট আর কি, যারা অলরেডি ভুগছেন বহুদিন ধরে, ট্রিটমেন্ট প্রপারলি তারা গাইড পাননি আর কি, যে কোনো কারণে হোক, সেই তারা কিন্তু ডেফিনেটলি রঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন এবং তারা ডেফিনেটলি রেজাল্ট পেয়েছেন। আপনারা ফোন করবেন, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আপনি হয়তো ক্রনিক রোগে ভুগছেন, প্রচুর ট্রিটমেন্ট করিয়েছেন, হাল ছেড়ে দিয়েছেন, ভাবছেন এটাই আমার জীবন, এটাই ভবিতব্য। না, আপনি আপনার ভবিতব্যকে পরিবর্তন করতে পারেন যদি একটা টেলিফোন আপনি এখানে করেন 6292242337, 6292242338। আর পুরোপুরি ভাগ্যের পরিবর্তন আপনি করতেই পারেন যদি 8420030505 ফোন করেন, 8420030505। এই নাম্বার আপনাদের নাম্বার, ফোন করুন, ফোন করে কথা বলুন, জেনে নিন যে আপনার সমস্যায় রঙ্গোলি আপনাকে কিভাবে সাহায্য করতে পারে। ইউটিআই প্রবলেমের পরে আমি চলে যাব আইবিএস প্রবলেম। আমরা আলোচনা কম করি কিন্তু এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আইবিএসের প্রবলেম যাদের আছে তারাও তো আজকে ভীষণ পেইনফুল লাইফ মেনটেন করেন। কেন? যে তারা বাড়ির থেকে বেরোতে পারেন না। আজকে দিনের মধ্যে 5 বার 7 বার তাদেরকে বাথরুম দৌড়াতে হচ্ছে, কখন যাবেন, একটু খেলেন সঙ্গে সঙ্গে বাথরুম পেয়ে যাচ্ছে। তো এগুলো অনেক প্রবলেমস রয়েছে যাদের আইবিএসের প্রবলেমস আছে। এরকম প্রচুর মানুষ আছে ঘরবন্দি হয়ে গেছেন, কাজকর্ম করতে পারছেন না। আজকে তাদের ওয়েট কমে গেছে, ধীরে পরে আস্তে আস্তে করে ওয়েটটা রিডিউস হয়েছে। এই ওয়েট রিডিউস হয়েছে, তার সঙ্গে হিমোগ্লোবিন ফল করে গেছে। তো আজকে এই যে একটা ক্রিটিক্যাল প্রবলেমস থেকে যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন তারা কিন্তু আজকে ওই জায়গা থেকেও আজকে পজিটিভনেস পেয়েছেন, কি যে আমার আর ওয়েটটা আর কমছে না, আমি এখন ধীরে ধীরে প্লাস পয়েন্টে আছি, আমি বাড়ির থেকে বেরোতে পারছি, আমার এখন হিমোগ্লোবিনটাও আস্তে আস্তে কন্ট্রোলে আসছে। তো রাস্তা মানুষকে রঙ্গোলি আয়ুর্বেদিক দেখিয়েছে এবং সেটা কিন্তু জেনুইনলি দেখিয়েছে, এবং যারা আজকে ট্রিটমেন্ট করছেন তারা সাকসেসটা আজকে দেখতে পাচ্ছেন, হাতে হাতে পাচ্ছেন একদম। একদম। এইবারে আসি নি পেন। এই যে আপনি বলেন না ঘর থেকে বেরোতে পারেন না যাদের আইবিএসের প্রবলেম, হাঁটু ব্যথা নিয়েও তো বহু মানুষ আছেন যারা ঘর থেকে বেরোতে পারেন না। এটাও একটা এখন বয়সটা হয়তো বেশি নয়, দেখা গেল 60 বছর বা 72 বছর, আমি ধরে নিচ্ছি একটা অ্যাপ্রক্স, সেক্ষেত্রেও তাদের হাঁটুতে একটা এমন ব্যথা যে তারা পুরো শয্যাশায়ী হয়ে পড়েছে। আজকে এখন তো 30-35এও এটা স্টার্ট হয়ে গেছে। বাপরে। তো আজকে এটা নিয়ে জিনিসটাকে 30-35 বছর বয়সেও ডক্টর বলছে যে হাঁটুটাকে ফেলে দিতে হবে, হাঁটু তার ক্ষয়ে গেছে, আর কিছু করা যাবে না। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক বলছে যে না, হাঁটু ক্ষয়ে যাওয়ার কিছু নেই। আজকে হাঁটুর যেগুলো জেলটা যখনই শুকিয়ে যায়, জেলটা যখন রিফরমেশন বন্ধ হয়ে যায়, তখন কি হয়, ওই জায়গাটায় ড্রাইনেস হয়। ড্রাইনেস হয়ে যে হাড়গুলো থাকে, জয়েন্টগুলো থাকে, সেগুলো সিঙ্ক করতে আরম্ভ করে। তখন মনে হয় যে ওটা ক্ষয়ে গেছে, কিন্তু ক্ষয়ে যায় না কিছু। যাদের আবার জেল রিফরমেশন হয়েছে, রঙ্গোলি আয়ুর্বেদিকে একটা টেলিফোন নিয়ে নেব। নমস্কার, কে রয়েছেন? কে বলছেন, একটু জোরে বলবেন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমরা না শুনতে পাচ্ছি না। সুস্মিতা বর্মন জোরে হবে। আপনি একটু নেটওয়ার্কে আসুন না, ফাঁকা জায়গায় আসুন না প্লিজ। না না, ইতিকা বর্মন আমার নাম। আচ্ছা ইতিকা, আপনি কোথা থেকে ফোন করেছেন? হ্যালো, আপনি কোন অঞ্চল থেকে ফোন করেছেন? আমি দিঘাটা এটা। আচ্ছা, বয়স কত আপনার? আমার 30 বছর। বলুন কি প্রবলেম আপনার? 30 হ্যাঁ, আপনার প্রবলেম হচ্ছে আমার মানে মুখটা মানে কালো হয়ে যাচ্ছে আর কি, বাইরে বেরোতে হয় তো। মুখটা কালো হয়ে যাচ্ছে। আর কোনো প্রবলেমস আছে? উনি ঠিক টিভিতে আছে, কোনো শুনছেন। অসুবিধা নেই। আপনি এটার জন্য রঙ্গোলি আয়ুর্বেদিকে ডেফিনেটলি রেজাল্ট পাবেন, ভালো রেজাল্ট পাবেন। একটা তো জীবনসুধা ওষুধ একটা ইনটেক করার ব্যবস্থা করবেন, তার সঙ্গে আমাদের রঙ্গোলির এক্সটার্নাল প্রোডাক্ট আছে, রূপসাগর ক্রিম আছে, ফেস ওয়াশ আছে, ফেস প্যাক আছে, এই প্রোডাক্টগুলো ব্যবহার করবেন। এটা যে কালচে মুখ যেগুলো রয়েছে সেটা ধীরে ধীরে করে কালারটাকে আপনার পুরনো জায়গায় ফিরিয়ে এনে দেবে। এটা প্রতিশ্রুতি আমাদের রঙ্গোলি আয়ুর্বেদিকের আছে। আর ভারতবর্ষের প্রথম রঙ্গোলি আয়ুর্বেদিকের প্রোডাক্ট যেটা আয়ুর্বেদিক সান প্রোটেক্টেড, তার জন্য আলাদা করে আপনার সান প্রোটেকশনের প্রয়োজন হবে না। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসাম থেকে বলছি, কোটমিনি রাখা বলবে কথা।
কে কথা বলবে? পত্নী রাহা। আচ্ছা, বয়স কত তার? বয়স তো অ্যাবভ 70। ঠিক আছে, দিন ওনাকে ফোনটা দিন। হ্যালো, হ্যাঁ বলুন, প্রবলেম বলুন আপনার। এই যে কাটিয়াটি ব্যথা, শরীরটা ব্যথা চলাফেরা করে, আর ঘাড় ব্যথা, ঘাড়তে চিন্তা করতে পারি না। মানে আপনার সারা শরীরেই ব্যথা, তাই তো? সারা শরীরটা ব্যথা, আমি তাই বললেন তো, সারা শরীর ব্যথা, বুক ব্যথা করে, বুকের পাঁজরে ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমরেও ব্যথা। কোমরে ব্যথা, ঘাড়ের থেকে একটা কোমর থেকে ব্যথা, ঘাড়ের থেকে কোমর পর্যন্ত ব্যথা। আচ্ছা, ব্যথা আর এই গাঁটি গাঁটি ব্যথা। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই যে প্রবলেম যেটা বলেছেন সেটা আপনার ডেফিনেটলি ভালো হবে, সুস্থ হবেন। এটা আমাদের আয়ুর্বেদিকে, রাঙ্গুলি আয়ুর্বেদিকে প্রপার ট্রিটমেন্ট রয়েছে। সুতরাং আপনাকে আরেকবার একটু হেলথ কেয়ারে ফোন করে নিতে হবে, করে ওরা যা যা প্রশ্ন করে এগুলোকে ডিটেল করে দেবেন। আপনি ওষুধ খাবেন, 1 মাসের মধ্যে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি আপনি অনেকটাই ভালো হবেন, এটুকু আমাদের প্রতিশ্রুতি আছে। আপনি নিশ্চিন্ত হয়ে আপনি ফোন করে নিন, আপনার রেজাল্টটা পাবেন। আমরা নি পেনের আলোচনাতে ছিলাম, আপনি বলছেন যে সোয়েলিং হয়ে যায় এবং তারপরে অপারেশনের কথাতে ছিলাম। হ্যাঁ, আজকে নি পেনের মধ্যে যারা আজকে ভুগছেন, সেটা 30-35 বছর বয়স হোক, আবার 70-75-80 হোক, যারা আজকে ভুগেছেন, যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন, তাদের কাউকে অপারেশন করতে হয়নি, একদম এটা নিশ্চিত। রাঙ্গুলি আয়ুর্বেদিক একমাত্র প্রতিষ্ঠান যেখানে আমরা বলেছি কি যে আপনার যে জেলটা শুকিয়ে যাচ্ছে, যেটা আপনার জন্য জেলটা শুকিয়ে যাওয়ার জন্য আপনাকে হাঁটুটাকে ফেলে দিতে হচ্ছে, রাঙ্গুলি আয়ুর্বেদিক বলছে যেটা জেলটা রিফর্মেশন হয়। এবং এটা কিন্তু আজকের ডেটে সাকসেস রেট 98%। যারা আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে হাঁটুর প্রবলেম নিয়ে এসছেন, বা হাঁটুতে প্রবলেম হচ্ছে, রান হাঁটুতে প্রবলেমস আছে, হাঁটতে পারছেন না, হাঁটু মুড়ে থাকতে পারছেন না, হাঁটুতে সোয়েলিং হয়ে গেছে, প্রচুর প্রবলেম, সেই প্রবলেমস থেকে আজকে সমস্যার সমাধান পেয়েছেন প্রত্যেকে যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন। আর আজকে ডেফিনেটলি তারা আজকে হাঁটাচলা করছেন উইদাউট অপারেশন। রাঙ্গুলি আয়ুর্বেদিকে এই যে কথাটা আছে, এটা কিন্তু একদম জেনুইনলি মানুষ রেজাল্ট পায়। সুতরাং আপনারা যোগাযোগ করুন 8420030505। এটি 12 ঘন্টার হেলথ কেয়ার নাম্বার। সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এই নাম্বারটাও চালু থাকছে। সোম থেকে রবি সপ্তাহে 7 দিনই চালু থাকছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন, একটা ভরসার জায়গা, আপনাদের নির্ভর করার একটা জায়গা, বিশ্বাসের জায়গা হচ্ছে রাঙ্গুলি আয়ুর্বেদ, যেখানে আপনারা চাইলেই, যদি আপনি মনে করেন যে না আমি ডাইরেক্ট পবনদার সাথেই কথা বলে মেডিসিন শুরু করব, সেই সুযোগও কিন্তু রয়েছে, তাই তো পবনদা? 84200305-এ আপনারা একটা ফোন করে নিন। তো আমি এবারে আসবো, একটা কথা আপনাদেরকে বলবো, যারা ক্রনিক রোগে ভুগেছেন, চিকিৎসা শেষ, আর নেই চিকিৎসা, বলে দেওয়া হয়েছে যে আর নেই, ভাবছেন জীবনটা এভাবে কাটবে, আপনাদের জন্যই কিন্তু রঙ্গোলি। আপনারা আসুন, আরেকবার লাস্ট ট্রাই মনে করেই আসুন না, দেখুন না জীবনটাকে পরিবর্তন করতে পারেন কি না। ফোন করুন 8420030505। এবারে আমি যেটা আলোচনা আসবো সেটা হচ্ছে স্পন্ডিলাইটিস, এবং সেখানে লাম্বার, সার্ভাইকাল, আমি দুটোকেই একসাথে আলোচনা করতে বলছি। দেখো, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আজকে তো এটাও ঘরে ঘরে প্রবলেমস হচ্ছে, এটা কিন্তু বয়স মানছে না। আজকে 20 বছর 25 বছরের ছেলে মেয়েদেরও আজকে সার্ভাইকাল প্রবলেমস চালু হয়েছে। তো আজকে এই যে রোগটা আছে, এখানে ম্যাক্সিমাম মানুষ হয়তো পেন কিলার খেয়ে থাকছে, বা অনেকে অপারেশনের মধ্যেও গেছে। কিন্তু যারা অপারেশন করেছেন আজকে কেউই আজকে তারা কি সাকসেস পেয়েছেন যে না আমি সার্ভাইকালে অপারেশন করে আমি আজকে ভালো আছি, দিব্যি কোনো অসুবিধা নেই? কিন্তু আমার তো মনে হয় না। সেখানে কেন মনে হয় না? যে আজকে প্রচুর পেশেন্ট এমন আছে যারা সার্ভাইকালে অপারেশন করে রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন, তাদের রেজাল্ট ভালো পায়নি বলে। কিন্তু আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা সার্ভাইকাল নিয়ে প্রবলেমসে এসছেন, তারা কিন্তু প্রত্যেকে আজকে ভালো আছেন, ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকে রেজাল্ট পেয়েছেন, সুস্থ লাইফ মেনটেন করছেন। তার সঙ্গে আজকে লাম্বারের প্রবলেম, লাম্বার মনে হচ্ছে কোমরের ব্যথা। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি বলছি গুয়াহাটি থেকে, বাবলি মন্ডল। আচ্ছা, বয়স কত? বয়স হচ্ছে 38। বলুন কি হয়েছে? আমার মানে কি, আমি বহুত দিন হচ্ছে বাচ্চাটা হওয়ার আগের থেকে যে মানে শরীর খারাপটা 3 দিন পর্যন্ত পুরা যায়, তারপরে 13 দিন 12 দিন পর্যন্ত মানে লাল রঙের ছাপটা থাকে মানে গায়ে।
আর মানে জরায়ুতে যায় একটু একটা ছোট টিউমার আছে। আমরা না বুঝতে পারলাম না, আরেকবার বলবেন প্লিজ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। আপনার প্রবলেমটা কি বললেন আরেকবার বলুন। প্রবলেম, পিরিয়ডস এর প্রবলেম। আচ্ছা, মানে আপনার কি মানে- ক্লিয়ার হয় না? হ্যাঁ না, না, তোমার অনেক- 13 দিন 12 দিন পর্যন্ত যে একটু একটু মানে লাল রঙের ছাপটা থাকে, আমি পূজা দিতে ও পারি মানে না। হয়ে যাওয়ার পরে অনেক দিন থেকে যায় জিনিসটা। হ্যাঁ মানে লাল কালারই থাকে, এটা নিয়ে আর পূজা দিতে পারি না। মানে তারপর 14 দিনের দিন তারপরে পূজা দিই। আগে তো 11 দিনে দিতাম, এখন 14 দিন মানে দিচ্ছে। চার দিন 5 দিন নয়, একদম টানা 14 দিন অবধি থাকে এবং সেটা সরু হয়েও কিন্তু হতে থাকে, তাই তো? হ্যাঁ মানে এই যে মাছের পেরের মতন যে একটু একটু বুঝতে লাল, পেরেছি, মানে বুঝতে লাল ঠিক আছে, কালারটা। কোনো অসুবিধা নেই। এই যে প্রবলেমস বলেছেন, ডেফিনেটলি প্রবলেমস থেকে আপনি মুক্তি পাবেন, আপনার সমস্যার সমাধান হবে। তার সঙ্গে যদি আপনার পিরিয়ডসের সময় যদি ব্যথা থাকে তাহলে সেটাও বলবেন। আপনি ক্লটিং যায় সেটা যদি যাবেন, থোকা থোকা হয়ে আপনার যদি ক্লটিং যায় তো সেটাও বলবেন আপনি। তো আপনার যা যা প্রবলেমস আছে সেটা একটু হেলথ কেয়ারে আপনাকে ফোন করে ডিটেলিং করে দিতে হবে, সেই মতো ট্রিটমেন্ট হবে এবং আপনার সমস্যার সমাধান পাবেন আপনি। আশা করছি আপনি 1 মাসের মধ্যে অনেকটাই সন্তুষ্ট হবেন। নমস্কার, কে রয়েছেন? আমি আদ্যাপীঠের ওখান থেকে বলছি। হ্যাঁ, নাম? নাম লিখেছে ধানু নাম। হ্যাঁ, হ্যাঁ, হয়তো 48। আরেকবার নামটা বলুন দাদা, শুনতে পাইনি। রানু মুখার্জি। রানু, রানু মুখার্জি, বয়স 47। হ্যাঁ 48। 48, কি হয়েছে তার? হ্যাঁ, হয়েছে বলতে কি ওই 5 দিন ওষুধও খাচ্ছিল ওই আপনার পেটের লিভারের জন্য। তো 4 মাস হয়ে গেছে, কিন্তু তার কোনো রকম মানে কিছু হয়নি। মানে হলুদ টয়লেট হয়ে যাচ্ছে এবং ব্যথা, পেটে ব্যথা একবার এদিকে ওদিকে এরকম হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কমেনি। আপনি আমি কি ওই খাচ্ছিল বললেন? ডাক্তারকে দেখে আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছি। আচ্ছা। ডাক্তারকে দেখিয়ে উনি ওষুধ খাচ্ছিলেন। আচ্ছা, সেটা যাই হোক, আয়ুর্বেদিক ওষুধই সেটা খাচ্ছিলেন? এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোনো কিছু রেজাল্ট হয় তার কাছে গেছিলেন, তাকে বলেছিলেন? তাকে বলেছিলাম, সে বলছে কমবে কমবে, কিন্তু এখনো পর্যন্ত কমেনি। 5 মাস হয়ে গেল। কিন্তু এই ডাক্তারবাবুর সঙ্গে আমি এই একজন নাম্বার দিয়েছিল, এইভাবে প্রোগ্রামটা দেখে আমি এই যে ডাক্তারবাবু ফোন করছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনার যে প্রবলেমস আছে সেটা আপনি ডেফিনেটলি, আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে 1 মাসের মধ্যেই আপনি রেজাল্টটা দেখতে পাবেন। আপনি সেটা কতটা ঠিক হবে সেটা আমি এখনই বলছি না, কিন্তু আপনার নিশ্চিত আছে যে 1 মাসের মধ্যে বুঝতে পারবেন যে আপনার প্রবলেমসটা কমেছে, আগের থেকে অনেক ভালো আপনি আছেন। এই কনফিডেন্স লেভেলটা আপনি কিন্তু পাবেন, এই প্রতিশ্রুতিটা এখানে দিলাম। বাকিটা আপনি একটু হেলথ কেয়ারে ফোন করুন, কারণ ওখানে অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমাদের করতে হয়, করে সেখান থেকে মেডিসিন সিলেক্ট করে আমাদের দেওয়া হবে, সেইখান থেকে আপনি রেজাল্ট পাবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, তুলসীচরণ জয় বলছিলাম। কি বলছিলেন? হ্যালো, তুলসীচরণ জয়, আচ্ছা, কোথা থেকে? বর্ধমান। বয়স? বয়স 55। বলুন, কি প্রবলেম? ওই পায়খানা ঠিক মতো পরিষ্কার হচ্ছে না, গ্যাস অম্বল হচ্ছে, আচ্ছা, আর আপনার সুগার আছে। হুম সুগারটা যদিও এখন নর্মাল, হুম আর আপনার ওই ঠান্ডা অ্যালার্জি। ঠান্ডা অ্যালার্জি আছে। আচ্ছা, আপনি বললেন সুগার নর্মাল, HbA1c করেছেন না শুধু ফাস্টিং পিপি দেখে বলছেন সুগার নর্মাল? না, আপনার আমি ফাস্টিং আর পিপি করেছি, এই যে করিনি। HbA1c না করে না আপনারা কখনোই বলবেন না সুগার নর্মাল। কি হয় পবনদা, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আপনি শুনুন এই অনুষ্ঠানটা। কি হয়, আমার খুব পরিচিত একজন, সে এরকম ফাস্টিং পিপি করছে এবং সে ভাবছে তার সুগার নর্মাল 101, 120, এরকম 106, সে ভাবছে সুগার নর্মাল। তারপরে সাডেনলি একদিনকে দেখা গেল তার কিছু একটা সমস্যা হয়েছিল, পেটের একটা বমি টমি হয়েছিল। তারপরে তাকে বলা হচ্ছে যে তোমার গল স্টোনের অপারেশন করতে হবে, তখন ওই সুগার মাপতে হয়। সাডেনলি 450 সুগার, সাডেনলি। মানে HbA1c, ডাক্তার তখন তাকে বললেন যে HbA1cটা আর কিছু না করুন, আপনি HbA1c করবেন 3 মাস অন্তর অন্তত। আপনার জানা থাকবে যে আপনার সুগারটা কোথায় আছে। আমরা একটা না, আমাদের কিন্তু অনেক এগিয়েছি, অনেক কিছু নতুন এসছে, সেগুলো আমাদের জানতে হবে। এবং আমার মনে হয় এখানে আপনার এইটা সাপোর্টিভ ট্রিটমেন্ট সুগারের, যদি ওনাকে একটু হেল্প করেন। একদম ডেফিনেটলি আছে, সেটা আপনার যা রিপোর্টগুলো আছে সেটা সুগারের আপনি রিপোর্টগুলোকে পাঠাবেন।
আর বাকি যে আপনার কোল্ড অ্যালার্জি প্রবলেমস আছে সেখান থেকে ডেফিনেটলি আপনি নিশ্চিত বেরোবেন, আপনার প্রবলেমস মুক্তি হবে। আর আপনার স্টুল প্রপারলি হচ্ছে না, গ্যাস অম্বল হচ্ছে, তার ওষুধ আমরা দিয়ে দিব রাঙ্গুলি আয়ুর্বেদ থেকে। আপনি আশা করছি যে আপনি 1 মাসের মধ্যে অনেকটাই সুস্থ থাকবেন বা হবেন, এটুকু প্রতিশ্রুতি দিচ্ছি। বাকিটা আপনি একটু হেলথ কেয়ারে ফোন করে নিন, কারণ ওখানে আরও অনেক প্রশ্ন আছে, ডিটেলিং করতে লাগবে, সেটা করে নিয়ে ট্রিটমেন্টটা হবে। আচ্ছা, আমরা একটু মেনটেনেন্সের পার্টে আসি। যে ট্রিটমেন্ট তো আছে, রোগ হয়েছে ট্রিটমেন্ট করা যাবে, কিন্তু আমার রোগ হয়নি বা আমি মনে করছি আমার রোগ হয়নি, হয়তো অনেক কিছুই আছে, কিন্তু আমি এখন ভালো আছি, চনমনে আছি, ছুটে কাজ করতে পারছি, আমি এই ভাবটাকেই বজায় রাখতে চাই, কি করব? এটার জন্য দেখো একটা ইন্টারনাল মেনটেনেন্স আছে, সেটা রাঙ্গুলি আয়ুর্বেদিক সেই জায়গাটাকে তৈরি করেছে এবং সেটা কিন্তু একদম আজকে সাকসেস যাচ্ছে। আজকে এর মধ্যেও কোনো কোশ্চিন মার্ক নেই। যারা মেনটেনেন্স পার্টের মধ্যে বহু পেশেন্ট, প্রচুর পেশেন্ট আছে যারা মেনটেনেন্সে রয়েছে রাঙ্গুলি আয়ুর্বেদিকে, তারা কিন্তু আজকে নিশ্চিত এটাই বলতে পারেন যে আমি এখন ভালো আছি, স্টেবল আছি। মানে হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগারের পেশেন্টদেরকে আপনারা স্টেবল রাখতে পারেন। একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে আমি বলছেন? রীতা সেনগুপ্ত নাগেরবাজার থেকে কথা বলছি। বয়স? বয়স হলো 56। বলুন। বলছি আমি রিসেন্টলি আমার প্রস্টেটের ওইখানে দেখলে নাকি 40 হয়, সেই দাঁতটা একটু ফুলে আছে, মানে মাংসপেশি অল্প বেরিয়ে আছে। রেকটাম, ওটাকে রেকটাম বলে। রেকটামের ওই জায়গাটা, হ্যাঁ ফুলে আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওটার মানে জন্য মাংসপেশি একটু বেরিয়ে আছে অল্প। বুঝতে পেরেছি। ব্যথা যন্ত্রণা পাচ্ছেন না কিছু পাচ্ছেন না? একটু ব্যথা হচ্ছে একটুখানি এখন। এটা কি আপনি ফার্স্ট টাইম ফোন করলেন নাকি না এর জন্য কোনো ট্রিটমেন্ট না করিয়েছেন? না, আমি এই ফার্স্ট টাইম ফোন করলাম। শুনুন, তাহলে আপনাকে পবনদা উত্তর দিচ্ছে। একদম আছে, ওটার জন্য আমাদের আয়ুর্বেদিক অনেক মেডিসিন রয়েছে, সেটা যেটা প্রয়োজন থাকবে সেটা আপনাকে সাজেস্ট করে দেওয়া হবে। তার জন্য আপনার যা যা প্রবলেমস আছে, ওই যে আপনার স্টুল করার সময় জ্বালা যন্ত্রণা আছে, ব্যথা আছে কি না, ব্লিডিং হয় কি না, সব জিনিসটাই আপনার ক্ল্যারিফাই লাগবে। সেই ক্ল্যারিফিকেশনটা করে দিলে সেই মতো ট্রিটমেন্ট হবে, যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার সমস্যাটা কি কমছে বা আপনি ভালো হচ্ছেন, সুস্থ হচ্ছেন। এই কনফিডেন্সটা আপনি মোটামুটি 1 মাসের যে প্রথম ট্রিটমেন্ট যাবেন তাতে এই কনফিডেন্সটা তো 100% আপনি পাবেন। মানুষের না ভরসাটা আগে দরকার। ভরসা মানে আমাকে কেউ বিশ্বাস যোগাচ্ছে, আমাকে মানে এটা একটা বিশাল ব্যাপার। একদম। এই ভরসাটা থাকলেই মানুষ অনেকটা দূর এগিয়ে যেতে পারবে। যাই হোক, যেটা আজকে আলোচনাতে আমি আনবো এবারে, সেটা হচ্ছে যে দাঁতের সমস্যা। খুব কম আলোচনা করি। দাঁতের সমস্যা এটাও আজকে একটা কমন প্রবলেম এবং এটা এখন প্রচুর মাত্রায় বেড়ে গেছে। একটু প্রবলেম হলো, দাঁতের ব্যথা হলো, মাড়ি থেকে রক্ত পড়ছে, দাঁত থেকে তুলে ফেলে দিতে হবে। আজকে যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন তাদের কিন্তু কাউকে দাঁত তুলে ফেলতে হয়নি। কারণ কি আছে, ব্লিডিং হচ্ছে, বন্ধ হয়ে যাবে, ব্যথা প্রচুর আছে, পেথিডিন ইঞ্জেকশন নিয়েও ব্যথা কমছে না, বা 2 ঘন্টা 3 ঘন্টার পরে আবার ব্যথাটা ঘুরে চলে আসছে। তারাও আজকে যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করছেন তারাও দেখছেন যে ব্যথা কিন্তু অটোমেটিক প্রসেসে চলে যাচ্ছে, একদম তারা সুস্থ লাইফ মেনটেন করতে পারছেন, দাঁতকে বাঁচাতে পারছেন। যারা ওল্ড এজে এসছেন, যাদের দাঁত একটু হালকা হালকা নড়তে আরম্ভ করেছে, তারাও আজকে এই স্টেবিলিটিটা পেয়েছেন যে সেই দাঁতগুলো আর তাদের তুলতে হয়নি। আমি একটা কথা এখানে অ্যাড করব, এটা হয়তো অ্যাপার্ট ফ্রম দ্য সাবজেক্ট, সেটা হচ্ছে যে যাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছেন, আপনারা যখন ছোট ছিলেন আপনার বাবা মা আপনাকে ব্যথা পেতে দেননি। আপনার সামান্য অসুখ হলে তিনি আপনাকে সারা রাত্রির জেগে সুস্থ করে তোলার চেষ্টা করেছেন। আজকে আপনাদের বাড়িতে যারা বৃদ্ধ বাবা মা রয়েছেন যাদের বাড়িতে, তারা একটু জিজ্ঞাসা করুন, পাশে বসুন, দেখুন কেমন আছেন তিনি। আর ওনারা না কিছু বলতে চান না, খুঁচিয়ে জিজ্ঞাসা করতে হয়, কেমন আছো গো, তোমার সব ঠিক আছে তো? যদি দেখেন যে না তারা ভালো নেই, একবার একটা ফোন করুন 8420030505-এ। আজীবনকাল আপনার বাবা মা ভালো থাকবেন, ততদিন তারা বাঁচবেন, আয়ু যতদিন তাদের আছে। কারণ আপনারাও চাইবেন, আমি তো চাই আমার বাবা মা, মানে বাবা নেই এখন মা আছেন, যেন নিজের কাজটুকু নিজে করতে পারেন। এমনিতে এইটুকু আমার মনে হয় আজকে একজন সন্তান হিসেবে অ্যাপিল করলাম আপনাদের কাছে। অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।